তো বন্ধুরা আজকে হচ্ছে 13 তারিখ, কালকে 14 তারিখ মানে মকর সংক্রান্তি। তো আজকে 13 তারিখ আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে পোস্ট করলাম। 14 তারিখ মকর সংক্রান্তির দিন যদি সূর্য দেবতাকে যদি জল অর্পণ করা যায় তাহলে এর থেকে শুভ আর কিছু হতে পারে না। সূর্য দেবতাকে যদি এই বছর যারা যারা তুষ্ট রাখতে পারবে তাদের কিন্তু এই বছরটা তাদেরই কিন্তু পরে থাকবে। তো কালকে সূর্য দেবতাকে আমি প্রণাম জানানোর জন্য যে জলটা আমি প্রস্তুত করব সেটা তোমাদের আজকেই আমি দেখিয়ে দেবো, যাতে তোমরাও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেই একদম সূর্য দেবতার উদ্দেশ্যে যাতে জলটা অর্পণ করতে পারো। তো চলো একবার দেখিয়ে দিই আমি এই জলটার মধ্যে কি কি মেশাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে ভালো কিছু পজিটিভ কিছু শেয়ার করার, যাতে তোমাদেরও মঙ্গল হয়। হয়তো আমরা অনেকে অনেক কিছু জানি, আবার অনেকে হয়তো ছোটো ছোটো জিনিসও আমরা হয়তো স্কিপ করে যাই। তো দেখো এখানে আমি ভালো করে গঙ্গা জল হোক বা গোলাপ জল হোক দিয়ে লাল চন্দনটা বেটে নিয়েছি। আর এখানে আমি তামার ঘটি, সব সময় সূর্যদেবকে প্রণাম জানানোর জন্য মানে জল অর্পণ করার জন্য তামার ঘটি ইউজ করবে, অন্য কোনো ধাতুর কিন্তু ঘটি ইউজ করবে না। তারপর দেখো এখানে লাল চন্দন দিলাম আর সামান্য একটু গোলাপ জল, এটা গঙ্গা জল অ্যাড করলাম। পারলে তোমরা গোলাপ জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি কালো সর্ষে দিচ্ছি, তোমাদের ঘরে যে কোনো কালো সর্ষে যেটাই থাকুক ঠাকুর ঘরে সেই কালো সর্ষে অ্যাড করছি। আর ব্যাস দেবে একটা লাল যে কোনো একটা ফুল, সে তোমার ঘরে যে কোনো গাঁদা থাকুক, গোলাপ থাকুক, জবা থাকুক, সেই লাল ফুল কিন্তু সূর্য দেবতার ভীষণ পছন্দের ফুল, সেটা কিন্তু অবশ্যই অর্পণ করবে। ব্যাস জল আমার একদম রেডি। এইবারে তোমরা অবশ্যই কালকে 14ই জানুয়ারি তোমরা কিন্তু অবশ্যই সূর্য দেবতাকে জল তাড়াতাড়ি করে স্নান করেই কিন্তু অর্পণ করবে।